আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন যে কবুতর জোড়া আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক জোড়া রেসার কবুতর। রেসার কবুতর মূলত রেস বা পাল্লা দেওয়ার জন্য পালন করা হয়। গিরিবাজ কবুতরের যেমন অনেক জাত হয়, চিলা, কাগজি, ছোয়াচন্দন, কালদম, টেডি, ময়নাঝাক ইত্যাদি ইত্যাদি আরও অনেক জাত হয়। তবে এই রেসার কবুতরের কিন্তু কোনো জাত হয় না, শুধু এর কালারটা পরিবর্তন হয়। কিন্তু নতুন যারা কবুতর পালন করে বা রেসার কবুতর পালন শুরু করতে চায়, তারা কিন্তু অনেকেই ভুল করে থাকে। এটা হচ্ছে যে রেসার কবুতরের যে কালার আছে, বিভিন্ন কালার, এই কালার দেখেই তারা জাত মনে করে। মূলত রেসার তো রেসারের কোনো জাত হয় না, রেসার একটাই জাত, এর শুধু কালারের পরিবর্তন হয়। রেসার কবুতরের কয়েকটি কালার হয়, যেমন মাক্সি, রেড চেকার, সবজি, মিলি, গ্রিজেল। এগুলো হচ্ছে রেসার কবুতরের রং বা কালার। এক সময় এই রেসার কবুতর শুধুমাত্র রেস বা পাল্লা দেওয়ার জন্যই পালা হতো, কিন্তু এখন কিছু কবুতর প্রেমী আছে যারা শখ করে কবুতর পালে, শৌখিন কবুতর পালক, তারা এখন শখ করে এগুলোকে খাঁচায় বন্দি করে লালন পালন করতেছে। যারা নতুন রেসার কবুতর কিনবেন, তারা কিভাবে বুঝবেন যে এই রেসার কবুতরটি ভালো না খারাপ, কিভাবে চিনবেন? এর চেনার কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হলো, রেসার কবুতরকে আপনারা খাঁচায় ছেড়ে দিবেন। প্রথমে দেখবেন আগে কবুতরটার গায়ে পায়ে লম্বা আছে কিনা, মানে চেহারাটা কেমন। সর্বপ্রথম দেখবেন যে রেসার কবুতরের মাথা কিন্তু সবসময় ছোট হয়। এর যে বডিটা আছে বা দেহটা আছে, দেহর তুলনায় মাথাটা অনেক ছোট হয় এবং ঠোঁটটা চ্যাপ্টা হয় এবং সরু হয়। আর এর চোখটা 3টা লেয়ার বিশিষ্ট হয় এর চোখটা। এই কবুতরের পায়ের মধ্যে কোনো লোম বা পশম থাকবে না। আর এই কবুতরটা যখন আপনি হাতে নেবেন, দেখবেন যে কবুতরটা কীরকম ছটবট করবে, একটা ভাইব্রেট করার মতো একটা অবস্থা সৃষ্টি হবে হাতের মধ্যে। তখনই বুঝবেন যে এই কবুতরটা অবশ্যই ভালো এবং এই কবুতরটা অনেক উড়বে। আরেকটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে রেসার কবুতরের যে পাখাটা আছে, পাখার যে পরগুলো আছে, একটা পর থেকে আরেকটা পরের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। যদি গ্যাপ থাকে তাহলে এটা ভালো রেসার কবুতর হবে না, আর যদি গ্যাপ না থাকে তাহলে অবশ্যই এটা ভালো কবুতর। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।